চেন টাপাক ডমডম। উফ বার্গার, চেন টাপাক ডমডম। উফ ডাবল ডেকার বার্গার, চেন টাপাক ডমডম। ও মাইয়া ফালতু একটা। নর্মালি একটা বার্গারের মধ্যে কি থাকে? উপর দিকে রুটি থাকে, নিচের দিকে রুটি থাকে, মাঝখানে তোর বাপের মাথা থাকে। মাঝখানে থাকে আসলে মাঝখানে চিকেন থাকতে পারে, মাঝখানে বিফ থাকতে পারে অনেক বেশি স্পাইসি ফ্লেভারের নাগা বার্গার। তো এরকম বার্গারের সন্ধানে আজকে আমরা চলে আসছি খানপুর হসপিটাল রোডের এখানে। আর এখানে এসে সবথেকে বেশি অ্যাট্রাক্ট আমাকে যে আউটলেটটা করেছে সেটা হচ্ছে গিয়ে বার্গার প্লাস, বিকজ এটার নামটাই হচ্ছে বার্গারের উপর দিয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তাদের সাথে আমি কথা বলে জানতে পারলাম এখানে নাকি অনেক ফ্লেভারের বার্গারও পাওয়া যায়, সাথে আরও বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। সো চলেন আমরা ওই দিকে যাই আর দেখি যে আসলে বার্গারের সাথে কি কি আইটেম পাওয়া যায়। ওয়েলভিয়ার্স, বার্গার প্লাসে এসে আমরা সর্বপ্রথম যে খাবারগুলো নিয়েছি সেটা হচ্ছে 120 টাকা দিয়ে একটা রেগুলার বার্গার, 140 টাকা দিয়ে একটা নাগা বার্গার। বিকজ অনেকে আপনাদের মধ্যে এরকম আছেন যারা রেগুলার বার্গার থেকে নাগা বার্গারটা খাইতে বেশি পছন্দ করেন। এটার প্রাইসের মধ্যে আহামরি ওরকম পার্থক্য না, নর্মালটা হচ্ছে 120 টাকা আর রেগুলারটা হচ্ছে 140 টাকা। আরেকটা ডাবল ডেকার বার্গার নিয়েছি, এটার মধ্যে লিটারালি একটা আর দুইটা হচ্ছে চিকেন প্যাটির লেয়ার থাকে। এর প্রাইস হচ্ছে কি 220 টাকা। তবে আই থিঙ্ক আমার কাছে রেগুলার বার্গার যেটা আছে ওটা সবাই অ্যাফোর্ড করতে পারবে। সো এটা আমি আগে খেয়ে নিই আর ভিতর দেখে নিই যে কী আছে। ভিতরে হচ্ছে চিকেনের পুরো ভালো একটা স্লাইস দেওয়া আছে, সাথে লেডিস পাতা অ্যান্ড মায়োনিজ। দেখছি রেগুলার বার্গার যেহেতু একটা বাইট নিয়ে নিয়েছি, আমি চাইতেছি 140 টাকার যে নাগা বার্গারটা নিয়েছি ওটাও ট্রাই করে একসাথে দুইটার কম্পেয়ারটা করতে পারবো আশা করি। সো এটা আগেও খেয়ে নিই, তবে এটার মধ্যে আই থিঙ্ক অনেক বেশি নাগা ফ্লেভারটা অ্যাড করা থাকে। 140 টাকার নাগা বার্গারটা খাই আমার প্রচুর ঝাল লাগা শুরু হয়ে গেছে। অ্যান্ড সত্যি কথা বলতে 120 টাকার যে রেগুলার বার্গারটা আছে ওটার তুলনায় 140 টাকার যেই নাগা বার্গারটা আছে এটার মধ্যে কিন্তু চিকেনের পরিমাণও একটু বেশি দেওয়া আছে। সো আই থিঙ্ক যারা বার্গার পছন্দ করেন তাদের বিশেষ করে নাগা বার্গারটা ট্রাই করা উচিত। এটা হচ্ছে ডাবল ডেকারের একটা বার্গার যেটার প্রাইস হচ্ছে 220 টাকা। তো এটা একটু ট্রাই করে নিই, এটার মধ্যে চিকেনের পরিমাণ অনেক বেশি দেওয়া দেখা যাচ্ছে। যে রেগুলার বার্গারটা খেয়েছি ওটার মধ্যে আর এটার মধ্যে স্বাদের তেমন কোনো পার্থক্য নাই, স্বাদ আপনার একেবারে একরকমই পাবেন। তবে এটার মধ্যে চিকেনের পরিমাণ অনেক বেশি, দুইটা লেয়ারে চিকেন দেওয়া আছে। অ্যান্ড যেহেতু ব্রেডটা একেবারে ফ্রেশ আছে এর জন্য খাইতে অনেক বেশি ভালো লাগতেছে। সো এই তিনটা থেকে বিশেষ করে আমি রেকমেন্ড করতে পারি কেউ যদি ছোটো সাইজের বার্গার খেতে চান তাহলে আপনাদের জন্য রেগুলার যে বার্গারটা আছে ওইটাই পারফেক্ট হবে। আর যদি আপনারা বিগ সাইজের খেতে চান তাহলে আপনারা ডাবল ডেকারটা নিতে পারেন। তবে আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কি ওনাদের নাগা বার্গারটা। নাম রাখছে হচ্ছে বার্গার প্লাস, বাট এটার মধ্যে আপনারা বার্গার পাবেন, পিৎজা পাবেন, সাথে পাবেন হচ্ছে কি একটা পাস্তা। বাট পাস্তার প্রাইসটা খুবই অল্প লাগছে আমার কাছে, যেটার প্রাইস হচ্ছে 180 টাকা। এখানে আসলে আপনার 120 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের পাস্তা পাবেন। আমরা নিয়েছি চিজের একটা পাস্তা, আর এটা মনে হইতেছে চিজ ওভারলোডেড দিয়ে দিচ্ছে। দেখি এখন চিকেনের পরিমাণ আসলে কেমন। এটার মধ্যে আমি সবথেকে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে যে চিজ একেবারে ওভারলোডেড, সাথে হচ্ছে চিকেনের পরিমাণও অনেক বেশি ছিল। এটার মধ্যে অরিগানোর খুব ভালো একটি স্ট্রং ফ্লেভার পাইতেছিলাম। বাট মাশরুমের পরিমাণটা আমি পেয়েছি খুবই অল্প পরিমাণে, তার থেকে বেশি তো আমি ক্যাপসিকামই পাইছি। যাই হোক, 180 টাকা হিসেবে আমার কাছে পাস্তাটা টু বি অনেস্ট বার্গার থেকেও বেশি ভালো লাগছে। সো এই ধরনের আইটেমগুলো ইজিলি রেকমেন্ডেবল। সো আপনারা যদি বার্গার প্লাসে আসেন আই থিঙ্ক 180 টাকা দিয়ে এই চিজি পাস্তাটা খেতে পারেন। একটা চিজি পাস্তা খাওয়ার সাথে সাথে আমি 110 টাকা দিয়ে একটা স্ট্রবেরি শেক নিয়েছিলাম, যেটা খাইতে খুবই ভালো লাগতেছিল বিকজ এটা একেবারে ঠান্ডা আর একেবারে স্ট্রবেরি সিরাপ দিয়ে ভরপুর ছিল। তো আই থিঙ্ক আপনারা যদি চান গরমের মধ্যে এরকম একটা স্ট্রবেরি সিরাপ খাইতে পারেন। আর এর সাথে একটা 120 টাকা দিয়ে স্পেশাল আমরা একটা লাচ্ছি নিয়েছিলাম। তবে আমি আপনাদের রেকমেন্ড করবো 120 টাকা দিয়ে যে লাচ্ছিটা আছে ওইটা না খেয়ে চাইলে আপনারা 80 টাকা দিয়ে যে নর্মাল লাচ্ছিটা আছে ওটাও খেতে পারেন। আই থিঙ্ক টেস্টটা সিমিলারই হবে। সো মনে হইতেছে একটু বেশি 40 টাকা বেশি খরচ করে ফেলছি। তবে একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হচ্ছে বার্গার প্লাসে যখন আমি ভিডিও করতেছিলাম তাদের তরফ থেকে আমাকে কমপ্লিমেন্টারি হিসেবে একটা মিট বক্স দিতেছিল। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা বলতে পারেন যে ফুড ব্লগাররা মাগনা খায়া ফুড রিভিউ করবে, আর এটার আমি কোনো রিভিউ করবো না সত্যি কথা বলতে, যেহেতু মাগনা দিছে। তবে দেখতে খুবই ভালো লাগতেছে। তো কমপ্লিমেন্টারি হিসেবে ওনারা এই রেগুলার মিট বক্সটা দিয়েছে, যেটার প্রাইস হচ্ছে 220 টাকা, সাথে আরও বিভিন্ন ধরনের মিট বক্স আছে। তো ফুড ব্লগাররা মাগনা খায়া রিভিউ করলো, আমি এটা খায়া কোনো রিভিউ করবো না, যেহেতু এটা অ্যাকচুয়ালি মাগনা, খাইয়ে তো আর দোষ নেই। 280 টাকা দিয়ে আমরা একটা 8 ইঞ্চির পিৎজা নিয়েছিলাম, যেটা সাইজটা দেখতেছেন চিকেন সসেজের পরিমাণ, চিজের পরিমাণ, মাশরুমের পরিমাণ অনেক বেশি করে দেওয়া।
সেম ফ্লেভারের মানে ইটালিয়ান পিৎজাটা আপনারা চাইলে 10 ইঞ্চিটাও নিতে পারেন, ওটা পড়বে হচ্ছে 400 টাকা। আর যদি 12 ইঞ্চি নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে 580 টাকা। তবে 280 টাকা হিসেবে এই 8 ইঞ্চির ইটালিয়ান পিৎজাটা খাইতে খুবই মজা লাগতেছে। বিশেষ করে এটার মধ্যে চিজের পরিমাণটা একেবারে ওভারলোডেডভাবে দিয়ে দিছে। আই থিঙ্ক এটার নাম যতই বার্গার প্লাস হোক না কেন, তাদের পিৎজাটাও অবশ্যই আপনারা আসলে ট্রাই করতে পারেন। বার্গার প্লাসের অনেকগুলো আইটেম আপনারা প্রেজেন্ট করলাম। লোকেশনটা আমি আপনাদের জন্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে খানপুর হসপিটাল রোডের এই তো 2-3টা শপের পরই হচ্ছে গিয়ে বার্গার প্লাস পেয়ে যাবেন, যেটা খোলা থাকে হচ্ছে আসরের নামাজের পর থেকে রাত 11টা পর্যন্ত। এখানে আজকের ভিডিওতে মেনলি যে আইটেমগুলো আপনাদের কাছে রেকমেন্ড করতে পারবো তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে গিয়ে ওনাদের যে পাস্তাটা খাইছিলাম ওইটা খুবই ভালো লাগছে। যারা বার্গার খেতে চান তারা নাগা বার্গারটা খেতে পারেন। আর প্রাইজের তুলনায় কেউ যদি ভালো মানের পিৎজা খেতে চান তাহলে ওনাদের পিৎজাটাও ট্রাই করতে পারেন। তবে সত্যি একটা কথা বলি, সেটা হচ্ছে কি আমি মাগনা যে মিট বক্সটা খেয়েছিলাম ওটা অনেক মজা ছিল। ওকে ভিউয়ার্স, সো এত কিছু আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ফেসবুকে ফলো করেন, হ্যাঁ।